ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় চীনের এক অধ্যাপকের ভবিষ্যৎবাণী। যুক্তরাষ্ট্রের ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছেন ওই অধ্যাপক। ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে তার দেয়া দুটি পূর্বাভাসের দুটি মিলে গেছে, আর তৃতীয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের পতন। ইউটিউবের জনপ্রিয় চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জিয়াং শুইকিন এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল, কারণ তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরাজিত হবে। চীনা কানাডীয় এই শিক্ষাবিদ 2024 সালে এক অনলাইন বক্তৃতায় এমন মন্তব্য করেছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর যখন দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, 2024 সালের সেই বক্তব্যে জিয়াং শুইকিন মোট 3টি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন, দ্বিতীয়টি ছিল ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন, আর তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্রের পতন। এখন পর্যন্ত তার এই দুটি ভবিষ্যৎবাণী বাস্তবে মিলেছে। নতুন করে আলোচনায় উঠে এসেছেন চীনের এক অধ্যাপক। 2 বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরবেন এবং পরবর্তী সময়ে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে ওয়াশিংটন। ইতিমধ্যে তার দুটি পূর্বাভাস মিলে যাওয়ার দাবি উঠেছে, ফলে অনেকেই তাকে চীনের নস্ট্রাদামুস বলে আখ্যা দিচ্ছেন। তবে সবচেয়ে আলোচিত তার তৃতীয় ভবিষ্যদ্বাণী, সেটি হলো ইরান যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ধ্বংস হবে যুক্তরাষ্ট্র। ইরানের দিক থেকে একের পর এক ছুটে আসা ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ভীতিকর পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। এই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে রাতভর নিরাপদ আশ্রয়ে নির্ঘুম সময় কাটাতে হয়েছে। মধ্যরাতের পর থেকেই ইসরায়েলের দিকে লক্ষ্য করে ইরান অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধারাবাহিক এই হামলার জেরে পুরো রাত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ফলে নিরাপত্তার জন্য লাখ লাখ মানুষ বাধ্য হয়ে বোম্ব শেল্টার ও সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেন। হঠাৎ করে এই সাইরেনের তীব্র আর্তনাদ, কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ জুড়ে দেখা গেল আগুনের রেখা। একের পর এক ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসছে উত্তর ইসরায়েলের দিকে। আতঙ্কে মানুষ দৌড়ে আশ্রয় নিচ্ছে বাংকার আর শেল্টারে, যেন প্রতিটি মুহূর্তে মৃত্যুর ছায়া ঘনিয়ে আসছে চারপাশে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনা এবং ক্রমেই বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে কর্মরত নিজেদের দূতাবাসের কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই সৌদি আরব থেকে তাদের দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও কূটনীতিকদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক মহল বলছে, এমন সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি সামনে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝেই বেইজিং ইরানকে বড় ধরনের আর্থিক সহায়তা এবং উন্নত সামরিক প্রযুক্তি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমানো এবং শিয়া মিত্রের ওপর চাপ হ্রাস করার লক্ষ্যেই চীন তার 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সহযোগিতার অংশ হিসেবে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ, সামরিক প্রযুক্তি সহায়তা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা তথ্য বিনিময়ের মাধ্যমেও ইরানকে সহায়তা করছে বেইজিং। সাম্প্রতিক একাধিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক রিপোর্টে এমনই ইঙ্গিত মিলছে যে পরিস্থিতি হয়তো আরও জটিল হতে চলেছে। নতুন উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীনের সম্ভাব্য ভূমিকা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানকে বড় ধরনের আর্থিক সহায়তা এবং সামরিক প্রযুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বেইজিং। এতদিন সংঘাতের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এবার নেপথ্যে থেকে ইরানকে শক্তিশালী করার পথে হাঁটতে পারে চীন।